আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টা জানবো সেই বিষয়টা হলো হযরত নূহ আলাইহিস সালাম যখন কাস্তে থেকে নামতেছিলেন, যখন নৌকা থেকে নামতেছিলেন, তখন যেন সে ইবলিস শয়তানকে দেখতে পায় যে এক কোণের মধ্যে বসে আছে এবং ইবলিস শয়তানকে বলে যে তুমি কেন এই জায়গার মধ্যে কিভাবে আসলে? তখন ইবলিস শয়তান বললেন যে যখন তুমি সমস্ত জীবকে, সমস্ত প্রাণীকে জোড়া জোড়া তুলছিলে তখন আমি এই নৌকার মধ্যে চড়ে বসেছিলাম। তখন যেন হযরতে নূহ আলাইহিস সালাম বললেন যে হে মালাউন, হে আল্লাহর গজবনাক বান্দা, হে আল্লাহর নাফরমান বান্দা, তুমি এই জায়গার মধ্যে কেন আছো? তুমি এই জায়গার মধ্যে কেন এসেছো? তুমি দুনিয়ার সমস্ত মানুষদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে রেখে দিয়েছো, সমস্ত মানুষদের মধ্যে তুমি বিবাদ সৃষ্টি করে রেখে দিয়েছো। তখন ইবলিস শয়তান সেই জায়গার মধ্যে বললেন যে কি করব আমি? আমার করার কিছুই নাই, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো আর মাফ করবেন না। তখন ইবলিস শয়তান বললেন যে তুমি আল্লাহকে জিজ্ঞেস করো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবেন কি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের যেন ওহী হলো যে হে নূহ, তাকে তুমি বলে দাও যে সে যদি মাফ পেতে চায়, সে যদি ক্ষমা পেতে চায়, তাহলে সে এখন আদম আলাইহিস সালামের কবরের কাছে গিয়ে সিজদা করুক, তাহলে আমি তাকে মাফ করে দেব। কিন্তু সে ইবলিস শয়তান বললেন যে জীবিত অবস্থায় আমি হযরতে আদমকে সিজদা করিনি, জীবিত অবস্থায় আমি আদমকে সিজদা করিনি, এখন তো সে মুর্দা অবস্থায়, সে কবরের মধ্যে পড়ে আছে, আমি কিভাবে তাকে সিজদা করব। এই জায়গা থেকে একটা দলিল পাওয়া যায় যে আদম আলাইহিস সালাম জীবিত অবস্থায় যেরকম হুকুম লাগু হয়েছে এবং এখনও সেই রওজা মুবারকের মধ্যে, সেই কবর মুবারকের মধ্যে এখনও জীবিত অবস্থায় আছে। তার জন্যে আদম আলাইহিস সালামকে যদি এখনও সিজদা করে, আল্লাহ পাক বললেন যে তোমার ক্ষমা হয়ে যাবে। কিন্তু